চারিদিকে মানুষের ঢল, উচ্ছ্বাস, রাজনৈতিক উত্তাপ। মঞ্চে উপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে এক ঝলক দেখার আশায় ভিড় উপচে পড়ছে। সেই হাজারো মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন এক সাধারণ ঘরের ছেলে ধ্রুবশীল, কিন্তু তার স্বপ্নটা ছিল একেবারেই অসাধারণ। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র ধ্রুব নিজের হাতে তৈরি করেছে এক অভিনব স্মার্ট সৌরচালিত টুপি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে যারা জীবিকা চালান, সেই কৃষক, রেলকর্মী কিংবা সীমান্তে কর্মরত জওয়ানদের কথা ভেবেই এই টুপির পরিকল্পনা। বাঁশের ছাল আর তালপাতা দিয়ে তৈরি এই টুপির ভিতরে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। সৌর প্যানেল, ঘূর্ণায়মান পাখা, অবস্থান নির্ণায়ক ব্যবস্থা, জরুরি সংকেত পাঠানোর সুবিধা, রেডিও, এমনকি একটি ছোট ক্যামেরাও রয়েছে। আমি যে প্রজেক্টটা বানিয়েছি এটা হচ্ছে দ্য স্মার্ট সোলার পাওয়ার হেড। এটা টোটালটাই এগ্রিকালচারের জন্য বা যারা আকাশের নিচে কাজ করে তাদের জন্য। তো মেনলি এটা কারা ইউজ করতে পারবে? এটা ইউজ করতে পারে ফার্স্ট ওয়ান যারা ফার্মার্স আছে, যারা খোলা আকাশের নিচে কাজ করে তারা, এবং যারা আর্মি আছে, যারা বর্ডারে কাজ করে, রোদের মধ্যে বৃষ্টিতে কাজ করে তাদের জন্য, এবং যারা রেল ওয়ার্কার, যারা রেলে এই গরমের মধ্যে পাট্টির মধ্যে কাজ করে, মেনলি তাদের জন্য আমরা ইউজ করতে পারবো। প্রখর গরমে সানস্ট্রোক থেকে বাঁচতে টুপির ভেতর পাখা ঘুরে সৌরশক্তিতে। যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না, সেখানে 4-5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যোগাযোগ রাখতে পারে এর ওয়াকিটকি ব্যবস্থা। আবার বিপদের মুহূর্তে একটি বোতাম চাপলেই চলে যাবে জরুরি সংকেত। পরিবার বা হাসপাতালের কাছে পৌঁছে যাবে অবস্থান। এমনকি 24 ঘন্টার রেকর্ডিং এর জন্য রয়েছে ক্যামেরা, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তার প্রমাণ থাকে। মাত্র 1,500 টাকায় তৈরি এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্য স্তরে প্রথম স্থান অর্জন করেছে। 2025 সালে পেয়েছে আন্তর্জাতিক পেটেন্টও। তবুও বাস্তবের লড়াই থামেনি। ধ্রুবর বাবা একজন কৃষক। সংসারের আর্থিক সচ্ছলতা সেই অর্থে নেই। নিজের চেষ্টায় সীমিত সামর্থ্যের মধ্যে এত দূর পৌঁছেছেন তিনি। টোটালটাই তৈরি হচ্ছে একটা বাঁশের ছাল দিয়ে আর তালপাতা দিয়ে। তালপাতা দিয়ে কেন তৈরি এটা? কারণ আমরা আগেকার দিনে ঘর বাড়িগুলো দেখি যে তালপাতা ঠান্ডা রাখার জন্য মেনলি এটা ভিতরে তালপাতা দিয়ে কভার করা আছে। এবং এটার মধ্যে যে সিস্টেমগুলো আছে, এটা একটা সোলার প্যানেল যেটার সাহায্যে ওয়াকিটকি, রেডিও, জিপিএস, ফ্যান এগুলো সব চলবে। এটার মধ্যে একটা ওয়াকিটকি আছে। আমরা দেখা যায় অনেকেই চাষিরা যেখানে চাষ করতে গেলে ওখানে ফোনের নেটওয়ার্ক পায় না। তো এটার মধ্যে এটা উইদাউট নেটওয়ার্কে স্যাটেলাইটের থ্রুতে 4 থেকে 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে এটা কাজ হবে। এবং এটার মধ্যে রেডিও লাগানো আছে। আমরা দেখি অনেক সময় চাষিরা চাষ করতে গেলে বিভিন্ন আবহাওয়া দপ্তরে খবর পায় না, তো তার জন্য এখানে রেডিও সিস্টেম আছে যে অল টাইম 24 ঘন্টা আপনাকে খবর পৌঁছাবে। ধ্রুবর একটাই ইচ্ছা ছিল, একবার যদি তার এই উদ্ভাবনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরতে পারে সে, হয়তো মিলবে সামান্য সহায়তা। আর সেই সাহায্যেই বদলে যেতে পারে বহু মানুষের জীবন। কৃষক, শ্রমিক, জওয়ান সবার হাতেই তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন এই টুপিটি, কিন্তু সেই সুযোগ হলো না। জনসভার ভিড়ে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত তিনি পৌঁছাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। চোখের সামনে মঞ্চ, অথচ স্বপ্ন যেন হাতছাড়া। ধ্রুবর অভিযোগ, নানা বাধা আর অনিয়মের কারণেই তাকে এগোতে দেওয়া হয়নি। এমনকি প্রাপ্য পুরস্কারও তিনি পাননি। তবুও হাল ছাড়েননি এই তরুণ। তার কণ্ঠে আজও আশার সুর। একদিন সুযোগ পেলে আমি প্রমাণ করে দেব এই প্রকল্প মানুষের কাজে লাগবে। তার বিশ্বাস, একদিন তার এই উদ্ভাবন পৌঁছে যাবে সঠিক জায়গায়। পূর্ব বর্ধমান থেকে বনরিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।